দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করে টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না, ছিল না। কেন? আমি কাজ কাম করিনি, সারাদিন ঘুরে বেড়ান, টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ। সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করে মাত্র 8,000 টাকা মাইনে পাই। তার মধ্যে 5,000 টাকাই বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনি বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো? চুপ করে আছেন যে? না না, আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সুখ নেই। আপনার কাছে টাকা থাকবে, তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। দাঁড়ান দাঁড়ান, চলে এসছি। ক টাকা হলো? 20 টাকা। তুই নাকি একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম, ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। দেখুন স্যার, এটা একটা প্রফেশনাল লাইন। এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনালভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না, ঠিক আছে, রাখছি। হ্যালো, বিশ্বজিৎ বলছি। বলুন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবার ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি কত 500 টাকা ইনকাম করেছি, ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার বলুন। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানাই জানি না। তুমি ঠিকানাটি বলবে? আমার ঠিকানা? তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হয়েছে কাজটার পছন্দ জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তা তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন। আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আন্ডারস্ট্যান্ড? কাজটা হয়েছে? হ্যাঁ স্যার। দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই, যাও। প্লিজ একটা কাজ দিন না, আমার খুব দরকার। বললাম না কোনো কাজ নেই, যাও। আব্বা, 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 তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হচ্ছে মধু। দিনের তলা ওষুধটাতে আমি একটু সুস্থ হয়ে যাবো। আব্বা, ওষুধ তো পড়ে গেছে। মরে গেছে।